গুড মর্নিং ফ্রম কাগে। আমরা আছি কিরাত কিং হোমস্টেতে। আর সকালে হোমস্টের ওনার এসে আমাদের চা দিয়ে গেল। চা খাচ্ছি, সকালের এই ভ্যালিটা দেখছি, মানে একটা আলাদাই ফিলিংস, যেটা আমরা আমাদের শহরে থেকে পাই না। বেশ ভালো লাগছে সকালে এই ফ্রেশ এয়ারটাকে নিতে, এই এত সুন্দর একটা দৃশ্য দেখতে। এখানে সানরাইজ হচ্ছে, বসে বসে দেখছিলাম। সো সময় যদি পান তাহলে আমার রেকমেন্ডেশনে নিজের ফ্যামিলিকে নিয়ে একবার আসুন, বন্ধু বান্ধবের সাথে একবার আসুন, দুদিন কাটিয়ে যান এখানে। বেশ ভালো লাগবে, আমি নিজে ভালো ফিল করছি। এনাদের ব্যবহার ভালো, তো ভালো লাগবে। डेफिनेटली, चलो मिलते हैं। थैंक यू, बहुत अच्छा लगा आपसे मिलके। अपने फिर मिलेंगे, ठीक है। तो चलो गाड़ी स्टार्ट, चलते। हर हर महादेव, भोलेनाथ सबके साथ, हर हर महादेव। সো বেরিয়ে পড়লাম আমরা আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যাচ্ছি আজকে তিনচুলে। আর এই রাস্তাটা খুবই স্টিপ, খুবই খারাপ, মানে খারাপ নয়, খাড়াই, খুবই খাড়াই রাস্তা, দেখে শুনে নামতে হবে। বাট আপনাদের কাছে ঠিক আছে, করে নেবো, অসুবিধা নেই। আমরা চললাম এখন। প্রথমে যাব কালিম্পংয়ের কিছু সাইট সিন আছে, সেগুলো করব, করে তারপর যাব তিনচুলে। আর তিনচুলে যাওয়ার পথে অনেক সাইট সিন পড়ে, তো সমস্ত সাইট সিন করতে করতে আমরা পৌঁছে যাব আজকের ডেস্টিনেশন তিনচুলে। আর ওখানের একটা সুন্দর অফবিট জায়গার একটা সুন্দর হোমস্টের খবর, হোমস্টের খোঁজ আপনাদের দেব। সো আগে ভিডিওটা দেখতে থাকুন, আর আপনিও ফিল করতে থাকুন যে আপনি আমার সাথে ট্রাভেল করছেন। তো আপনাদের দেখা ময়ূর স্পট করতে পেরেছি, দেখুন, ওই দেখুন ওখানে একটা ময়ূর আছে, চলে যাচ্ছে ওইদিকে। কি বিউটিফুল লাগছে, পুরুষ ময়ূর। আহ 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 দেখুন, দেখতে পাচ্ছেন সামনে একটা ময়ূর আছে, ওই দেখুন উড়ে গেল, ওই দেখুন উড়ে গেল ময়ূর। ওয়াও, ফার্স্ট টাইম দেখলাম ময়ূর। মানে ওই, হ্যাঁ, এটা ছেলে ময়ূর বলে এটাকে, পাখন না, পাখন ছিল ওর, এটা ছেলে ময়ূর। তো এরকম একটা জায়গায় আমরা ময়ূর দেখতে পেয়েছি। वाह, चल आगे और ज्यादा होगा। हाँ, डेली दिखता है, डेली। हाँ, बस, हाँ, बस। তো আমরা ময়ূর দেখতে পেয়েছি এখানে, বলছে আগে আরো ময়ূর দেখা যেতে পারে। তো আমরা যাচ্ছি, আর যদি দেখা যায় তাহলে আপনাদের ভালো করে দেখাবো। আশা করি এটা দেখতে পেয়েছেন আগেরটা। হঠাৎ করে দেখতে পেয়েছি তো, এক্সাইটমেন্টে আমরা ওর সামনে যেতে গেছি আর ও উড়ে চলে গেল। তো হ্যাঁ, পুরো একদম ওয়াইল্ড পেকক। এই গ্রামটা এত সুন্দর না, মানে ছোট ছোট ঘর বাড়ি, হ্যাঁ, সুন্দর গাছপালা লাগানো, আর এত কালারফুল ফুলের সব টব লাগিয়ে রেখেছে এরা, যে দেখে নিজেরই খুব ভালো লাগছে। মানে আলাদাই একটা শান্তির ফিল হচ্ছে। এরা খুব মানে শখিন হয় এই গ্রামের মানুষরা, পাহাড়ি গ্রামে। দেখুন এই গাছগুলো দেখুন, আমাদের ওখানে এগুলো দেখাই যায় না। তো বিভিন্ন রকম ফুলের গাছ নিজের বাড়ির সামনেটা এরা চাষাবাদ করে রেখেছে। হুম, বেশ ওয়েল ভাবে সাজিয়ে রেখেছে খুব সুন্দর ভাবে জায়গাটাকে এরা। আর আমরা এবার সাইডে সাইডে দেখতে দেখতে যাব,
যদি আবার ময়ূরপুর দেখতে পাই তো ডেফিনেটলি আপনাদের দেখাবো। বলছি তো বন্ধুরা, একবার আসুন এখানে, এসে ঘুরে যান এই অফবিট ডেস্টিনেশন কাগে, কালিম্পং এর ছোট্ট এক গ্রাম কাগে। এখানে এসে ঘুরে যান, ভালো লাগবে আমার মনে হয়। আমার তো মনে হচ্ছিল যে আরেকটা দিন যদি আমি থাকতে পারি এখানে তো আরো ভালো লাগতো। তো বিউটিফুল এখানকার মানুষজন, বিউটিফুল এখানকার জায়গা, পরিবেশ খুব সুন্দর। তো আপনার ভালো লাগবে আমার মনে হয়। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা খেলছে। এই দেখুন, এই গাছগুলো দেখুন, মানে একটা আলাদাই সুন্দর গাছপালা। এই মাঠটায় কালকে খেলা হচ্ছিল যখন আমরা এসছিলাম, তখন এখানে কিছু ওই ডার্টস টুর্নামেন্ট হচ্ছিল, ডার্টস। সামনে খুব সুন্দর একটা নদীর ব্রিজ আছে, আপনাদের দেখাবো, বেশ ভালো লাগবে আপনাদের। সামনে একটা নদী আছে, আর নদীটার খুব সুন্দর একটা ব্রিজ আছে, দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন একটা নদী বয়ে আছে, ছোট্ট নদী, বেশি জল নেই, বাট ব্রিজটা বেশ 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 সুন্দর লাগছে। আহা, বাই বাই কাগে, চললাম আবার নতুন ডেস্টিনেশন তিনচুলে। এরকমই সুন্দর 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 রাস্তার ব্লগ, যাযাবরের মতো ঘুরে বেড়ানো, সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো আমি, রোহিত। সামনের রাস্তাটা সেই খাড়াই, আর ওখানে আমাদেরকে এখন উঠতে হইব। দাদাগণ, বন্ধুগণ, সামনের রাস্তায় উঠতে হইব, प्रचंड लेवल खड़ाई, बट क्या फर्क पड़ता है इससे। हाँ, अपने तो ऐसे ही उड़ जाएंगे, ऐसे ही हाँ करते करते। এই দেখো, সেকেন্ড গিয়ারে গাড়ি উঠলো না, ফার্স্ট গিয়ারে দিতে হলো, আর তো গাড়ি টুক হয়ে যেত, এতটাই খাড়াই। আমি চেষ্টা করলাম প্রথমে সেকেন্ড গিয়ারে তোলার, বাট ইটস নট পসিবল, কারণ হাইটটা খুবই বেশি এখানে। ফার্স্ট গিয়ারে আমাকে টার্ন নিতে হবে, প্রচন্ড খাড়াই এটা, এরকম খাড়াই, সেই লেভেলের খাড়াই, সেই লেভেলের। বাট আপনি যদি ফার্স্ট গিয়ারে ওঠান, গাড়ি আপনার আরামসে উঠে যাবে, অসুবিধার কারণ নেই। ফার্স্ট গিয়ারে আপনার গাড়ি একদম একটু লম্বা টার্ন নিয়ে ওঠাতে হবে, এরকম ভাবে। হ্যাঁ, উঠে গেছি বন্ধুরা, সেই খাড়াই রাস্তা থেকে উঠে উঠে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এখান থেকে যাব পেডং, আর পেডং থেকে কালিম্পং এর এক ছোট্ট গ্রাম, সেই দিকে যাব। সো আমরা কাগের পাহাড় ছেড়ে এবার অন্য একটা পাহাড়ে উঠে পড়লাম। এই পাহাড়টাও বিশাল খাড়াই, বেশ সুন্দর বাঁশবন দিয়ে ঘেরা পাহাড়টা, আর ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি তোলা যাচ্ছে না, এতটাই খাড়াই। গাড়ি আপনাকে ফার্স্ট গিয়ারেই তুলতে হবে, কারণ আমাদের গাড়িতে বেশ ভালো লোড আছে। আমি 86 কেজির, আমার ভাইটা যে বসে আছে সে আছে মোটামুটি 90 কেজির, 90-95 কেজির, আর তারপর লাগেজ আছে প্রায় 70-80 কেজি, আর বাইকের ওয়েট আছে। সো সব মিলিয়ে প্রচন্ড বেশি ওয়েট আছে বাইকে। বাট হ্যাঁ,
ফিল হয় না। আপনি যদি ঠিকঠাক চালাতে পারেন ও আপনি বের করে নেবেন গাড়ি, সেটা নিয়ে কোনো কথা নেই। তো দেখতে থাকুন আগে। রাস্তাটা দেখুন, আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে, একটা জঙ্গলই বলা চলে, পাইন ফরেস্ট টাইপের। তো পাইন বা শাল এরকম কোন একটা ফরেস্ট আছে, সেখান থেকে আমরা যাচ্ছি। রাস্তাটা সুন্দর, চারিদিকে গাছপালা, নির্ঝুম পরিবেশ। হ্যাঁ, ঘরবাড়ি নেই কিছু। একটা আর্মি ক্যাম্প ওইদিকে মনে হয় ছিল, কোনো ঘরবাড়ি নেই। বেশ একদম নিরিবিলি জায়গাটা। আর আমরা যাচ্ছি কালিম্পং। আজ কালিম্পং এর 7.7 মাইল ভিউ পয়েন্ট দেখবো। আরো কালিম্পং এ যা যা আছে টুকটাক সেগুলো দেখে বেরিয়ে যাব তিনচুলের পথে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে একটা মাঠ আছে ফুটবল খেলার, আর বেশ সুন্দর জায়গাটা। একটু জাঁকজমকপূর্ণ মার্কেট এরিয়া আছে এখানে। কোন একটা জায়গা, জায়গাটার নামটা কি, বেশ জাঁকজমকপূর্ণ। এখানে মানে সবকিছু পাওয়া যাবে এমন একটা জায়গা। আমরা আজকে যে জায়গায় যাবো সে জায়গা তো মোটামুটি কালিম্পং এ মোটামুটি সমস্ত কিছু পাওয়াই যায়। আর আগের দুদিন যে ছিলাম সে দুদিন তো এমনই অফবিট যে আপনি রাস্তা দিয়ে কিছু কিনে খেতে গেলে সেখানে প্রবলেম হবে। भैया कालिम्पोंग सीधा। তো আমরা ঠিক 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 আছে। ম্যাপ খুলে নিয়েছিস, চলছে তো? ব্যাস ঠিক আছে, আগে যা আগে যা তোরা। চলো বুয়োকে এখানে কিছু রাইডার আছে। হাই, কোথা থেকে? কলকাতা কোন জায়গা? কো- টালিগঞ্জ। আমরাও তো হাওড়া। আচ্ছা, শ্রীরামপুর থেকে। কোথায় কোথায় গেছিলে? বাড়ির দিকে যাচ্ছ? আমরা আজকে তিনচুলে যাচ্ছি। চলো, থ্যাংক ইউ। হাই। তো কিছু রাইডার দাদারা দেখা হয়ে গেছিল, তারা যাচ্ছে আজকে বাড়ির দিকে, আর আমরা যাচ্ছি তিনচুলের দিকে। আমাদের একটু চুল বেশি না, তাই তিনচুলে যাব। সুন্দর সেই সফর আগে কন্টিনিউ করছি। পাহাড়ে গাড়ি চালানোর একটা আলাদাই মজাও লাগে, একটা এক্সপিরিয়েন্স গেইন হয়। এত টাফ সিচুয়েশন আপনি ফেস করেন যে আপনার মনে হয় যে বাকি জিনিসগুলো লাইফের অনেক ইজি হয়ে যায়, অনেক কিছু শিখতে পারা যায়। যখন আপনি কন্টিনিউয়াসলি টাফ জিনিসকে ফেস করবেন তখন লাইফে পেশেন্স চলে আসে অনেক, আপনি শান্ত হয়ে যাবেন, অনেক কাম হয়ে যাবেন, মাইন্ড অনেক রিল্যাক্স থাকে। যখনই কোনো টাফ সিচুয়েশন আসে তো সেই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার কাছে সেই যে কামনেস দরকার সেটা চলে আসে। যখন আপনি এইসব জায়গা থেকে গাড়ি চালিয়ে যাবেন, আপনাকে মাথা শান্ত রেখে সমস্ত ডিসিশন নিতে হবে। প্রতিটা বাঁকে বাঁকে আপনাকে মাইন্ডকে সেরকম রেডি রাখতে হবে যে কোন দিকে দিয়ে আমি যাব, কোন দিক দিয়ে ওঠাটা আমার ঠিক হবে। সো এটা আমাদের লাইফেও অনেক কাজে আসে যখন এই সব জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করি। তারপর সো এখান দিয়ে ডেলো পার্ক, সায়েন্স সেন্টার, এই গান মেরেছে বলে বেটাই ধর 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 ধর, তোল 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 তোল, ঠিক আছে তোল তোল। দাঁড়িয়েছি, পাটাক করে এদিকে হয়ে গেছে। হ্যাঁ, ওর পাটা আটকে গেছে। সব উধার ही है। চ বস। কি করে পড়লাম না গোসাই? তো পা ফা আটকে ছিল। বস,
হ্যাঁ বস ওই তেলটা আবার মনে লিখ বস বস চ তো ডেলো পার্ক ওপরের দিকে আমরা যাব ওপরের দিকে কালিম্পং এই সাইডেই আছে এতদিন কালিম্পং এর অফবিটে ঘুরছিলাম আজকে প্রপার কালিম্পং এ ঘুরবো এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে বেশ সুন্দর লাগছে দেখুন গৌতম বুদ্ধের মূর্তিটা এটা কি এটাই ডেলো পার্ক নাকি বস 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 আই থিঙ্ক এটাই ডেলো পার্ক মনে হচ্ছে ये क्या है ये कौन सा चीज है ये क्या है गुम्बा अच्छा ठीक है हम लोग डेलो पार्क होके आते च তো এটার নাম গুম্বা গৌতম বুদ্ধের একটা মূর্তি ছিল আর আমরা সামনে যাব ডেলো পার্কের দিকে তো আচ্ছা ওপরে যাবি চ চ হ্যাঁ 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 চ চ চ তো ডেলো পার্ক এই ওপরের দিকে চলে যাচ্ছে আমরা যাচ্ছি ডেলো পার্ক দেখতে কেমন হয় কেমন আছে এটা নাম তো শুনেছি এবার দেখা যাক গিয়ে নিজের বাইকের তো এটাই সুবিধা বন্ধুরা যে আপনি যখন যেখানে চাইবেন তখন সেখানে উপস্থিত হতে পারবেন তো বেশ সুন্দর জায়গাটা চারিদিকে খোলা আর সামনে দিয়ে রাস্তা যাচ্ছে ওখানে আমরা তো এখানে না প্যারাগ্লাইডিং হয় আর সমস্ত বুকিং কাউন্টার গুলো এখানে আছে ডেলো পার্কে যাওয়ার সময় প্যারাগ্লাইডিং হয় এখানে তো এটা হচ্ছে কালিম্পং এর গেটটা আর এটা দিয়ে চলে গেলে সিকিম চলে যায় আর আমরা বেরোলাম চ চ চ এটা নেওয়া হলো না তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে বেরালো ওরা হ্যাঁ 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 ওরাও বাইক নিয়েই এসছে তো এবার আমরা চললাম তিনচুলের দিকে কালিম্পং থেকে বেরিয়ে গেলাম আমরা পুরোপুরি এক্সিট আর এবার যাব তিস্তা বাজার হয়ে আই থিঙ্ক তিস্তা ব্রিজ অ্যাহেড তো সামনে আছে তিস্তা ব্রিজ ঠিক আছে তো হ্যাঁ দেবো আরে ওটা চার্জ নেই তো এখন না তো সামনেই তো বন্ধুরা এই সামনেরটা হচ্ছে তিস্তা ব্রিজ আর আমরা এখন ব্রিজের উপরে যাব এটা হচ্ছে তিস্তা ব্রিজটা তো ঋষভরা আসুক তারপর যাব আমরা
এখন আমরা যাচ্ছি তিস্তা ব্রিজের ওপর থেকে। এখানে অনেকে ভিডিও ফটো শুট করে। আর এখান থেকে গোচাই কোন দিকে দেখাচ্ছে? এখানে বিভিন্ন রকম বাজার লেগে। হ্যাঁ হ্যাঁ, নদীর ধার দিয়ে। কোনটা দিয়ে কোনটা দিয়ে? তো আমরা তিস্তা তিস্তা বাজারের রোডটা করেছিস। তো এটা সেই তিস্তা নদী, আমরা তার পাশ থেকে তিস্তা বাজারের রোডটা হয়ে যাব। আর সঙ্গম ভিউ পয়েন্ট পয়েন্ট মনে হচ্ছে এই রোড থেকে পড়ে, আমার যতটা সম্ভব। আর এই সেই তিস্তা, যা সেই ভয়াবহ রূপ দেখেছিল পুরো সিকিমবাসী আর তিস্তার আশেপাশে যারা থাকে তারা। এখন জলের অবস্থা, এখানে দেখে গাড়ি আছে আগে, তো এখানে রাফটিংও হয়। আর আমরা এখন ওই তিস্তা ব্রিজের নিচে থেকে যাচ্ছি, একটু আগে ওপর থেকে গেলাম, এখন নিচে থেকে একদম এই পাশটা থেকে যাচ্ছি, এখান থেকে ওপরে উঠবো আবার। আর খুবই সুন্দর একটা ভিউ, পুরো ওপরে চল, পুরো ওপরে ড্রোন ভিউ কর। সামনে সামনে আন, সামনে সামনে সামনে, হ্যাঁ। তো এই হচ্ছে তিস্তা ব্রিজের নিচে থেকে আমরা যাচ্ছি। এখানেই ফ্লাড এসে এই সব বাড়ি ঘরগুলো পুরো একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল। দেখুন এটার অবস্থা দেখুন, এইগুলো সব কটা এখানে সব বাড়ি ছিল, সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বাট আবার এরা এখানে সুন্দরভাবে। কি দাঁড়াবি? হ্যাঁ কি আছে? ওই তো ওকে জিজ্ঞাসা কর না। বন্ধুরা, এটাই সেই জায়গাটা যেখানে বিধ্বংসী সেই তিস্তা নিজের মানে সেই আসল রূপ দেখিয়েছিল, কিভাবে সব ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছিল। আবার মানুষ এটাকে নতুন করে বানিয়ে, দেখুন এখন মাঠের মতো বানিয়ে ক্রিকেট খেলছে এখানে। তো আমরা ওই দিক থেকেই এলাম, ওই দিকটা কালিম্পং, ওই দিক থেকে এসে এদিকে দাঁড়ালাম। তো এই দাদারাও আমাদের সাথে ওখানে দাঁড়িয়ে ছিল, আবার এখানে। তোমরা কোথায় যাচ্ছ আজকে? কোথায় চললে তোমরা আজকে? আজকে প্ল্যান কোথায়, কোথাকার? হ্যাঁ, ও আমরা যাবো এতে তিনচুলে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি এখন তিস্তা বাজারের ওপর দিয়ে। এটা দিয়ে কোন দিকে যেতে হবে গোচাই? কোন দিকে যেতে হবে গোচাই? আমার মনে হয় উপরের দিকে যেতে হবে। হ্যাঁ, তিনচুলে সিধে, তিনচুলে তিনচুলে। তো আমরা এখন তিস্তা বাজারের উপর দিয়ে যাচ্ছি, এদিক থেকে গিয়ে তারপর সঙ্গম ভিউ পয়েন্ট পড়বে। এটাই মানে সঙ্গম ভিউ পয়েন্ট নাকি না? সেখান থেকে উপরে চলে যাব আমরা, তারপর চলে যাব তিনচুলে। দার্জিলিং তিনচুলে 11 কিলোমিটার। তো তিনচুলে এখান থেকে 11 কিলোমিটার। আর
ওঠা চালু হয়ে গেছে আমাদের আবার পাহাড়ের চড়াইতে। তো এখান থেকে 11 কিলোমিটার হচ্ছে তিনচুলে। আর প্রচন্ড স্টিফ এই জায়গাগুলো হয়, আমি এর আগের বার যখন তিনচুলে এসেছিলাম জানি। তো তাগদা 13 কিলোমিটার, পেশক টি গার্ডেন 6 কিলোমিটার। বেশ সুন্দর রাস্তা এটা, আমি এর আগের বারও এখানে এসেছি, জানি যে রাস্তাটা যেরম সুন্দর সেরমই বিউটিফুল ভিউ আর সেরমই খাড়াই। তা বাইক যারা রাইড করে তাদের মজা আসবে এই রাস্তাতে বাইক রাইড করে, তারা বেশ মজা পাবে। কারণ রাস্তাটা স্টিফনেসটা আপনি দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই ওপর থেকে একটা ব্রিজ মতো মনে হয় চলে গেছে, আমরা ওটাতে উঠবো ঘুরে গিয়ে ব্রিজটাতে। হ্যাঁ এই তো পুরো রোডটা একদম একদম ঘুর প্যাচওয়ালা, নিচে থেকে এসে ওপরের দিকে উঠে গেলাম। তো বেশ সুন্দর রোড, বেশ সুন্দর, মজা আসছে এখানে রাইড করতে বন্ধুরা। আসুন আসুন এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো গোচাই আমাকে বলছো এই আগের গাড়িটার থেকে একটু ডিস্টেন্স মেনটেন রাখো। আমি ঠিক আছে, আমি ডিস্টেন্স মেনটেন অলরেডি রেখেছি। ওরা নিচে আসতে খুব কম দেয় গাড়ি, কারণ পাহাড়ি ড্রাইভাররা ওরা গাড়ি যখনই নিচে আসার থাকে ওরা সঙ্গে সঙ্গে ব্রেক মেরে থাকে। দেখুন রাস্তার স্টিফনেসটা দেখুন খালি, বাবা। সেকেন্ড গিয়ারে গাড়ি তুলছি, আটকাচ্ছে, ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম। আবার এই একটা পাহাড়ে উঠে যাচ্ছি, সব বিভিন্ন ধরনের পাহাড় থেকে যাচ্ছি আমরা। বেশ সুন্দর লাগছে রাইড করতে। দেখুন এক একটা কার্ভ এক এক রকম ভাবে খাড়াই। তো বেশ সুন্দর লাগছে এখানে গাড়ি চালাতে। ঠিক আছে, বন্ধ করে দে, বন্ধ করে দে। বললাম তো, তো এসে গেছে আমাদের মোমো। ঠিক আছে। আর আমরা ট্রাই করব আজকের মানে এই পাহাড়ি ট্রিপের প্রথম মোমো। ভালো আছে। ভালো। ভালো। ভালো।